ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মা দেবী মা মায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটে প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে বা রাশিফল সম্পর্কে বর্ণনা করা হয়, যেখানে কারোর পার্সোনাল ছক বিচার করা হয় না। কেউ লেখেন, কই আমার তো কিছু হলো না। বলুন দেখিনি, ওর আমি কি করেছি? ওর নিজের জন্মকুণ্ডলী অনুযায়ী উনি ফল পাবেন, ঠিক আছে? আমি এগুলো বারবার বলি। তারা কি করে, একটুখানি দেখবে, দেখে কিন্তু আর দেখবে না। তো মন্তব্যটা করতে হবে, লোকের পেছনে লাগতে হবে, সমালোচনা করতে হবে, তাহলে তাদের ভাতের হজম হবে না। করবে আমার কাঁচকলা, যে যেরকম কর্ম করছে, এখনও সতর্ক করছি, যে যেমন কর্ম করবে সে তেমনি ফল পাবে। আপনি ভালো কর্ম করুন, ঠিক আছে? আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কথা এখানে বলি। অনেকের ভালো লাগবে বা ভালো লাগবে না। আমি এটুকু জানি, আমার চ্যানেলের যারা দর্শক শ্রোতা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে আছেন, 1 বছর পূর্ণ হয়ে গেছে, 900-র ওপরে ভিডিও হয়ে গেছে। হয়তো সাবস্ক্রাইবার আমার যে যা আছে মা দিয়েছে মোটামুটিভাবে ঠিকই আছে। প্রত্যেক সাবস্ক্রাইবারকে আমি অসংখ্য অসংখ্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং যারা দেখবেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন। আর সাবস্ক্রাইব করার পেছনে তো কিপটেমির কিছুর ব্যাপার নেই, আপনার তো কোনো কিছু যাবে না। বরং আপনি যদি আমাকে ইন্সপিরেশন দেন, ঠিক আছে, আপনি যদি আমাকে আন্তরিকভাবে ভালোবাসেন, তাহলে কিসে যায় আসে মশাই? আজ আছে কাল নাই, এটাই হচ্ছে গিয়ে জগৎ। যেমন ধরুন, আজকে যে কথাটা আমি বলবো, প্রতিকারের যে কথা আমি বলি, এখন এই করতে গিয়ে একই ধরনের প্রতিকার প্রতিদিন বলতে হয় বেশ কিছু। আবার রাশি অনুযায়ী প্রতিকার বলতে গেলে প্রতিদিন সেই রাশির প্রতিকার তো একই হবে। হেরফের হবে কি আমাকে বলুন? হবে না। কারণ পার্সোনাল ছক জন্মকুণ্ডলী দেখে কিন্তু হবে তার বিচার, তার প্রতিকার। একটা কথাই বলবো, যে সেবার উপরে কোনো প্রতিকার হয় না। নিজে যে ধারণ করবেন কোনো কিছু, মনে করুন সে পোকরাজি ধারণ করুন, চুনিই করুন, কবচই করুন, যজ্ঞই করুন, যাই খুশি করুন, যে যাকে আপনার বিশ্বাস তার কাছে যাবেন, তিনি যা পরামর্শ দেবেন সেগুলো করবেন, করার চেষ্টা করবেন। একটা জিনিস বলি, যাদের অনেকের কাজ হয় না, সেটা কীরকম জানেন তো? যখন সে নিজে চয়েস করে দেয় যে আপনার ধরুন 4টে বা 3টে জিনিস লাগবে, সে চিন্তাভাবনা করছে যে না আমি আগে ওইটা নেব, এইগুলো এখন নেব না, পরে নেব। আর দরকার কিন্তু ওগুলোই। দোষ হবে কার? জ্যোতিষীর। ডাক্তার দেবে 5 রকমের ওষুধ, ক্যাপসুল থেকে, বড়ি থেকে, লিকুইড থেকে, ঠিক আছে, আর বেছে খাবেন আপনি, রোগ সারবে? তো যেটা কথা, সেবা করুন। সেবা কীরকম করে করা যাবে? প্রত্যেক দিনই শোনেন যে প্রথম হচ্ছে আমাদের গোমাতা। যে গোমাতা, তার মধ্যে সমস্ত দেবদেবীর বাস ধরা হয়, তাহলে গোমাতার সেবা করা দরকার। কিভাবে সেবা করবেন? গোমাতাকে রুটি, ঘরের প্রথম রুটিটা বড় রুটি করবেন। যারা রুটি খান প্রতিদিন, তাদের তো রুটিতে কোনো অসুবিধা নেই। প্রথম রুটিটা গরুকে দেবেন, শেষের রুটিটা কুকুরের জন্য রাখবেন এবং কাকের জন্য রাখবেন। শেষের রুটিটা হবে 2 ভাগ, 1 ভাগ কুকুরের জন্য, 1 ভাগ কাকের জন্য। ওকে। এবার যে রুটি ওরম করে করেন না, তাহলে প্রথম রুটিটাই কী করবেন, বড় করে করবেন, অর্ধেক দেবেন গরুকে, বাকি অর্ধেক থাকবে যেটা, সেটা দেবেন অর্ধেক কুকুরকে এবং অর্ধেক কাককে।
ঠিক আছে, এটা গেল। এরপরে যেটা হচ্ছে যে কাকের সঙ্গে তো আরও পক্ষী থাকবে, সেগুলো তো খাওয়া দিতে হবে। বিস্কুট দেবেন, চানাচুর দেবেন বা ঝুই ভাজা দেবেন, যাই কিছু দেবেন দেবেন, এটা আপনাদের ব্যাপার, ঠিক আছে। আর কি করবেন, মাছ, জলের মাছকে খাবার দেওয়ার জন্যে তাতে কি অনেক আটা যে মাখা হয়, সে মণ্ড নিয়ে ছোট ছোট গোলাকার ছোট ছোট করে সেগুলো কিন্তু ইয়েতে দেবেন, কী বলে ওটাকে, পুকুরে দেবেন। কোনো দিন বোঁদের লাড্ডু নিয়ে গেলেন বা নিয়ে গিয়ে ছোটো ছোটো টুকরো করে দিলেন, তাতে কী হবে, যত মাছ মানে জলের পানি খাবে তত আপনার কিন্তু মঙ্গলটা চাঙ্গা হবে। বাতাসা প্রবাহিত করবেন, এগুলো সবার জন্যে। কখনো রাবড়ি প্রবাহিত করবেন, এগুলো করবেন। আর কি করবেন, যারা যাদের গায়ে পোশাক নেই, যাদের এই শীতকাল আসছে কম্বল নেই, ঠিক আছে, যাদের খাবার জোটে না, তাদেরকে কিন্তু খাওয়াবার জন্যে চেষ্টা করুন। দেখবেন প্রচুর মানুষ আছে, প্রতিদিন তারা কিন্তু মানুষকে খাওয়ায়, 1 টাকাতেও পেট ভরে ভাত খাওয়ায়। তো দরকার নেই, আপনি একজনকে, সপ্তাহে একজনকে, যারা বিশেষ করে চাকুরি করেন, সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রেও বলছি, যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও বলছি, যারা প্রাইভেটে ভালো জায়গায় জব করেন তাদের ক্ষেত্রে বলছি, এই জায়গায় কিপটেমি করেন না। এই জায়গায় কিপটেমি করলে আপনার আছে, আপনি করছেন না, পাশ দিয়ে পেরিয়ে চলে গেলেন, ঠিক আছে। একজন হয়তো বাচ্চা মেয়ে ছেলে, সে হয়তো ভিক্ষা চাইছে, তাকে ভিক্ষার পয়সা না দিয়ে কিছু কিনে দিন, তার পেটটা ভরলে আপনাকে সে আশীর্বাদ করবে। এগুলোই কিন্তু হচ্ছে প্রতিকার বিরাট। আপনার গ্রহর যে আপনি যত তাদেরকে অ্যাভয়েড করবেন, এই বিশেষ করে মজদুর রিক্সাওয়ালাকে, অনেকে বাবার বয়সী হলেও অনেক মহিলা পুরুষ দেখেছি তাদের থেকে ছোট হলেও তুই তুকারি করে, এতটাই ছোট লোক, এতটাই ছোট লোক, ইতর অভদ্র, যে বাবার বয়সী একজনকে, ঠিক আছে, তাকে তুই তুকারি করে, গালিগালাজ করে, খিস্তি খেয়োট করে। অথচ তারা গিয়ে কেএফসিতে বা নানা রকম আরও বড় বড় হোটেলে রেস্টুরেন্টে গিয়ে প্রচুর টাকা বিল করে, আর সে 30 টাকা চাইলে 50 টাকা চাইলে তার সঙ্গে দরাদরি। এগুলোতে কি হয়, শনি মহারাজ, জেনে রাখুন, জমাদার থেকে ঝাড়ুদার থেকে আরম্ভ করে চাকর বাকরদের, যারা মানে ইয়ে করে, যারা ময়লা পরিষ্কার করে, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, এদের সঙ্গে দরাদরি করতে নেই, শনি খারাপ হয়। বলেন না, কখনো যখন আপনার অঢেল টাকা, তখন আপনি একদম গলার মেজাজ করে, এই আমাকে চিনিস, এত টাকা নিচ্ছিস, তোর ভয় লাগে না? আমি শুনেছি এগুলো। কিসের ভয়, কাকে ভয়? সে তো পরিশ্রম করবে। আর যে ক্ষতিটা হবে যখন, তখন কিন্তু যাবে জ্যোতিষের কাছে, থাকবে না, পয়সা থাকবে না, ডাক্তার দেখাবারও পয়সা থাকবে না। কারণ শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। যারা দিন আনে দিন খায় তাদের সঙ্গে কোনো ঝামেলা করতে নাই, এগুলো জেনে রাখুন, ঠিক আছে। সকালে যে কাজ করতে আসে তাকেও মাঝে মধ্যে কিছু খেতে দেবেন, আপনার ভালো হবে। একটি বিস্কুট, একটু চা দিলে কি আপনার অনেক টাকা চলে যাবে? তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে কি আপনার অস্তিত্ববিহীন হয়ে যাবে? এগুলো বলছি আপনার সুবিধার জন্য, আপনার ভালোর জন্যে। কারোর সঙ্গে তর্ক বিতর্ক করলে, কাউকে গালাগালি করলে দ্বিতীয় ভাব খারাপ হয়, ধনভাব খারাপ হয়, ব্যাপারটা খেয়াল রাখবেন। তাদের ধনভাব খারাপ হয়, যাদের চতুর্থ ভাব, ঠিক আছে, খারাপ, তাদের বন্ধুদের সঙ্গে কখনো গালিগালাজ করতে নেই, বন্ধুদের সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই, না মায়ের সঙ্গে করতে হয়। আপনাদেরকে বললে আপনারা ভিডিও দেখবেন না, মাকে রোজ প্রণাম করা উচিত, তবে গিয়ে চন্দ্র ঠিক থাকবে। এখানে মাকে গালাগালি করবেন, মাকে তুচ্ছতাচ্ছিল্য করবেন, আর শিবের মাথায় গিয়ে জল ঢালবেন, ঠিক আছে, কাঁচকলা হবে, একদম পরিষ্কার বলছি, কাঁচকলা হবে, হতে পারে না।
যারা বাবাকে খারাপ ব্যবহার করে তাদের রবি খারাপ হতেই হবে, ঠিক আছে? তার জন্যে শিব মন্দিরে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে মধু, ঘি, দই, দুধ দিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করালেও কিচ্ছু হবে না, হয়নি, হবেও না, কখনোই হয়নি। তাহলে কৃষ্ণকে বলে রাখি আপনাকে, তাহলে কৃষ্ণকে সকলেই দেখেছিল, ভগবানকে ওই দাপরে কৃষ্ণকে সবাই দেখেছিল, বহু লোক দেখেছিল, তো তাদের কি সব কষ্ট দূরীভূত হয়ে গেছিল? অত সোজা নয়। কর্ম হচ্ছে ধর্ম, ধর্ম আসল নয়। ধর্ম হচ্ছে কর্মের মাধ্যম দিয়ে মানুষের ধর্মের ব্যাপার হয়। ধর্ম বলতে গিয়ে ওই হিন্দু, শিখ, মুসলমান, ইসাই, খ্রিস্টান এসবগুলো নয়, ওগুলো নিয়ে মাতামাতি করা ঠিক না। যে যার ধর্ম পালন করো, সেবা করো, একসঙ্গে মিলে করো। এই যে বললাম গ্রহরা ভালো হবে, গরুকে সেবা করবেন, গ্রহ ভালো হবে। পাখি যদি ঘরে বাঁধা থাকে সেই পাখিকে উড়িয়ে দেবেন, ছেড়ে দিন। কেন বলছি? বুধ খারাপ হয়ে যাবে নালে, ঠিক আছে? যারা বয়স্ক মানুষ তাদেরকে যদি খারাপ কথা বলেন, গালাগালি বা আপনার যা মনে হলো তাই করলেন, বৃহস্পতি খারাপ হবে। গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, বৃহস্পতি খারাপ হবে, কিচ্ছু করার নেই। হাতে যতই পোখরাজ করুন, কাজে দেবে না। যতক্ষণ আপনার ভাগ্যটা সাথ দিচ্ছে ততক্ষণই আপনি সুবিধা পাবেন। ভাগ্যর যেই খারাপ মহাদশা অন্তর্দশা খারাপ হবে, টের পাইয়ে দেবে, সমস্ত হিসেব নিকেশ একদম সুদ সমেত নিয়ে নেবে। এগুলো বলে রাখছি, বুঝতে পেরেছেন তো? মন মানসিকতা ঠিক রাখার জন্য মেডিটেশন করুন, মুক্ত পড়েছেন পড়ুন, মেডিটেশন করুন, ঠিক আছে? মেডিটেশন করলে ভালো হবে। পায়েস খান সোমবার এবং পূর্ণিমার দিন করে। এর সামনে পূর্ণিমা আসছে, পায়েস খাবেন, ঘরে একটু করবেন। কি হলো না হলো পায়েস তো এমনিতেই অনেক সময় খেয়ে ফেলেন, তো সেদিনকে খাবেন, কিছু মনে করবেন না আমার এটা খেলে এটা ভালো হবে। যে মনে করবেন তার কাজ হবে না, কারণ তো আপনি তো করছেন, বোঝাচ্ছেন যে স্বার্থপরের মতন কাজ করছেন। এই ব্যাপারগুলো করা মোটেও উচিত হবে না। নারীদেরকে, বাচ্চা মেয়ে নারীদেরকে যারা অসম্মান করে তাদের শুক্র খারাপ হবেই। তাহলে কি করতে হবে? তাদের সম্মান দিতে হবে। বাচ্চা ছেলে মেয়েদের বা মেয়েদেরকে তাদের খেলনাবাতি, তাদের বই, পেন্সিল এগুলো দিতে হবে। এমনি এমনি ভালো হয়ে যাবে? খারাপ কাজ করেছেন যেই করে থাকুন, আমি কাউকে নির্দেশ করে বলছি না, খারাপ হয়েছে বলেই তো এই খারাপ ফল ভোগ করছেন, ঠিক আছে? এরকম ব্যাপারগুলো আছে। যাদের রাহু খারাপ তারা বাথরুমটা পরিষ্কার করবেন বুধবার বা আপনার আপনার শনিবার, এগুলো করবেন। আর কি করবেন? রান্নাঘরে বসে একবেলা হলেও বা একবার হলেও পূর্ব দিকে মুখ করে বসে খাবেন, করবেন। বিনা পয়সার জিনিস বলছি তো, অনেকে গ্রাহ্য করবে না জানি আমি, কিন্তু আমার কাজ হচ্ছে সচেতন করা, মানুষকে বলার। সেবা হচ্ছে পরম ধর্ম, সেবার দ্বারাই সব কিছু বুঝতে পারে। যজ্ঞের প্রয়োজন আছে, কিন্তু যজ্ঞের পরে সেবা করে, সেই রাজা জমিদাররা সেবা দিতেন মানুষকে বা ব্রাহ্মণদের বা সকলকেই, ঠিক আছে? এরকম ধরনের ব্যাপারগুলো আছে। এটা ইম্পর্টেন্ট বলে আজকে আমি ঠিকই করেছি, আজকে এই কথাগুলো বলবো। শুক্লপক্ষের আজকে ত্রয়োদশী তিথি, চতুর্দশী পড়ে যাবে, কালকে পূর্ণিমা, সেই জন্য আগেভাগে আমি বলছি। এগুলো করবেন, প্রতিদিন সূর্যেরকে করবেন, প্রণাম যেমনি করবেন, পিতা থাকলে বেঁচে থাকলে পিতাকেও প্রণাম করবেন। জীবনের 100 টাকায় 10 টাকা অপরের জন্য রাখবেন। এই টাকাটা মনে করবেন আপনার না, এই টাকাটা গরিব দুঃখীদেরকে, ঠিক আছে, আমি সেবা দেবো। আপনি হয়তো মাসে 70-80 হাজার টাকা পান, 7,000 টাকা 80 বা 80,000 হলে 8,000 টাকা, 1 লাখ হলে 10,000 টাকা বড্ড গায়ে লাগবে আপনার।
আমি জানি, কিন্তু এটা আপনি আপনার পরজন্মের জন্য তুলে রাখলেন। এই যে এত লোককে খাওয়াবেন, আজকে এই সেবার কথাটা কেন বলি, এই সেবাটা যাদের যাদের করছেন সব তোলা থাকে, সব কিছু তোলা থাকে। যেমনি খারাপের হিসাব হয় তেমনি ভালোরও হিসাব হয়। যতজনকে খাওয়াবেন পূর্ণ আত্মার সহিত পেট ভরে খাওয়ান, যা মুখ দিয়ে তার বেরোবে সেটাই দেবেন তাকে। কোনোরূপ তার সঙ্গে ছলচাতুরি বা তাকে মেজাজ দেখাবেন না, তাহলে ওই খাওয়ার এর কোনো রকম কোনো কিছু আর থাকবে না। এই যে ধরুন অনেকে খাইয়ে, অনেকে খরচ করে, অনেকে পরকে দিয়ে কি করে, বেশ নিজের নাম করে, আরে আমি ছিলাম বলে দিল, নালে কেউ অন্য কেউ দিত? এই যে গর্ব করা, অহংকার করা, ওই ধূলিসাৎ হয়ে যাবে সব কিছু। তাই নিরহংকারের সহিত সেবা করুন। সেবা হচ্ছে পরম ধর্ম। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করুন। হিংসা, দেশ, সমালোচনা, তির্যক মন্তব্য, কূটনীতি এগুলো কিন্তু করেন না। যাই হোক, আজ 22শে শ্রাবণ, 7ই অগাস্ট, তিথি হচ্ছে শুক্ল ত্রয়োদশী, দিবা 2:28 গতে চতুর্দশী শুরু হয়ে যাবে। চন্দ্র ধনুরাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছে, দুপুর 2:01 পর্যন্ত থাকবে। তারপরে চন্দ্র রাত্রিবেলায়, মানে চন্দ্র এই আপনার 2:01 পর্যন্ত পূর্বাষাঢ়া নক্ষত্র, তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্র শুরু হবে। আর চন্দ্র রাত্রি 8:11 গতে মকর রাশিতে প্রবেশ করবে। রাহুকাল হচ্ছে দুপুর 1:20 থেকে 2:58 পর্যন্ত অবস্থান করবে। এবারে পূর্বাষাঢ়া নক্ষত্রে অনেক দেরি হয়ে গেল, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই। এই নক্ষত্রের জাতক জাতিকাদের, অর্থাৎ পূর্বাষাঢ়া হচ্ছে গিয়ে 20 নম্বর নক্ষত্র, আর হচ্ছে শুক্রের নক্ষত্র। এই রাশির জাতক জাতিকারা অতিশয় বুদ্ধিমান হয়, তবে যে কোনো ব্যাপারে অতি ক্ষিপ্র সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রবণতা এদের দেখা যায়। কেউ জাতককে যুক্তিতর্কে পরাস্ত করতে পারেন না। তার বোঝানোর ক্ষমতা অসাধারণ। তিনি কোনো অবস্থাতেই তা ভুল হোক বা শুদ্ধই হোক, তার ওই মত তিনি ত্যাগ করেন না। তিনি সকলকে উপদেশ দেন, কিন্তু নিজের কারোর উপদেশ মেনে নিতে প্রস্তুত থাকেন না। যদিও তিনি বলেন যে তিনি খুবই সাহসী, তবুও নিতান্ত বাধা না হলে তিনি নিজেও সাহসিকতা প্রদর্শনে অগ্রবর্তী হন না। সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তিনি সর্বদাই কিংকর্তব্য বিমূঢ়। তিনি অতীব একগুঁয়ে প্রকৃতির। তিনি অপরিচিত মানুষের নিকট হতে প্রভূত সুযোগ গ্রহণ করেন। এত খারাপ এটা। তিনি অতীব একগুঁয়ে প্রকৃতির। তিনি অপরিচিত মানুষের নিকট হতে প্রভূত সুযোগ গ্রহণ করেন। তিনি কারোর সাথেই স্থায়ী সম্পর্ক বজায় রাখতে পারেন না। যদি তিনি একনিষ্ঠভাবে স্থির লক্ষ্যে অনুসরণ করে এগোতে পারেন, তবে জীবনের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর যোগ্যতা তার থাকে। বাহ্যিক প্রদর্শনীর মানসিকতার মানুষদেরকে ঘৃণা করে। ঈশ্বরভীতি, সততা, বদান্যতা এবং ভণ্ডামি মুক্ত প্রকৃতি হলো তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। এটুকুই থাক। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে একটু অন্যভাবে বলি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু ভাগ্যলাভ এবং বলা যায় যে সৌভাগ্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, অর্থ আসার ব্যাপারে আর্থিক দিক শুভ হবে, আর্থিক উন্নতি আছে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই রাশির জাতক জাতিকাদের মোটের ওপরে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। ব্যবসার দিক কিন্তু ব্যবসার দিকে ভালো যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার গৃহে উষ্ণতা থাকবে, চাপানোতর থাকবে। মায়ের শারীরিক দিকটা খেয়াল রাখতে হবে, মায়ের শারীরিক দিক ঠিক থাকবে না। এবং একটা ব্যাপার হচ্ছে যে আপনার
ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। আর কর্মক্ষেত্রের কর্মলাভ হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে, কিন্তু একবারে এরকম পেয়ে যাবেন সেরকম ব্যাপারটা না। অনেকে হয়তো যাদের জন্মকুণ্ডলী ভালো তারা কিন্তু পেয়ে যেতে পারেন। সহসা প্রাপ্তি, সাফল্য, এসব ব্যাপারগুলো আছে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। আজকে শুধু আর্থিক দিক এবং মেন দিক বলবো। অর্থের ব্যাপার নিয়ে আজকে কিন্তু খুব একটা অসুবিধের ব্যাপার নেই। গৃহে শুভভাব বজায় মোটামুটি থাকবে, কিন্তু সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, বৈবাহিক জীবন মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, কর্মলাভ হওয়ার সম্ভাবনা মানে কর্মের দ্বারা উন্নতি, এসব ব্যাপার যেমনি আছে তেমনি আপনার সহজতা প্রাপ্তির ব্যাপারও কিন্তু আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে। মাথা গরম আর অহংকার প্রকাশ নিষেধ। গৃহে শুভভাব বজায় রাখা কিন্তু মুশকিল ব্যাপার। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। ভাগ্যভাব শুভ যাবে। বৈবাহিক জীবন শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে অতীব শুভ। ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই করে থাকবে, এবং অনেকের ক্ষেত্রে যাদের মিথুন রাশি জাতজাতিকাদের যাদের বিয়ে হয়নি, অবিবাহিতদের বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, কিন্তু সাফল্যের ব্যাপারটা কিন্তু অনেক পরিশ্রমের দ্বারা হবে বা সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। চাপানুতো থাকবে মনের মানসিকতার দিক থেকে মাঝে মধ্যে বুদ্ধি হারার মতন কথাবার্তা বলা, এবং ব্যবসার ক্ষেত্রে যদি মাথা গরম করেছেন তাহলে ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হওয়া, এসব ব্যাপারগুলো হবে। যদি সেটা না করা হয় তাহলে কিন্তু শুভ হবে। এবং বিকেলের দিক থেকে আপনার মোটামুটিভাবে ভালো যাবে, দুপুরের পর থেকে ভালো যাবে। এছাড়া আপনার গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ, সন্তানের উন্নতি, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। বৈবাহিক জীবন চাপার উত্তর থাকবে, একটু দেখাবার ব্যাপার থাকবে, এ তাকে সে তাকে, ঠিক আছে, কেউ কাউকে ছেড়ে করবে না, ইগোর দিকের ব্যাপারটা যেন না থাকে, না আসে, সেটা দেখবেন। ভাগ্যভাব খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ থাকবে। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সমস্যা থাকবে। ভাগ্যভাব আপনার সেরকম ধরনের খুব শুভ না হলেও মধ্যম শুভ। আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ। আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে। ভাগ্যভাব শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কর্মলাভ হলেও তাতেও কিন্তু একটু সন্দেহ বা একটু সমস্যা থাকবে। চলে আসবো কন্যা রাশি জাতজাতিকাদের মাথা গরম করলেই কিন্তু বিপদ। এদের শারীরিক দিক থেকে অসুবিধা, মানসিক দিক থেকে চাপ থাকবে, কিন্তু অর্থের দিক থেকে কোনো রকম চাপাচাপি থাকবে না। অর্থ সম্পর্কিত ব্যাপার যেমনি ভালো, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অসুবিধা গণ্ডগোলের ব্যাপার। আপনার বৈবাহিক জীবন শুভ নয়, এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকেও খুব শুভ হয়ে যাবে আজকে, সেরকম ব্যাপারটা কিন্তু নেই। কর্মলাভ ভালো মতন হবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মের দিকে কর্মলাভ হওয়ার সম্ভাবনা, সহজা প্রাপ্তি, সাফল্য, এইসব ব্যাপারগুলো কিন্তু অবশ্যই করে আপনার থাকবে। তুলা রাশি জাতক জাতিকাদের যেটা হচ্ছে গিয়ে শারীরিক দিক থেকে একটা ব্যাপার থাকে, কিন্তু আর্থিক দিক থেকে শুভ যাবে। আর বিকেলের পর থেকে কিন্তু আপনাকে কিন্তু একটু চেপে চুপে থাকতে হবে খরচের ব্যাপার দিক থেকে, নাহলে একটু গণ্ডগোল হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। আবার সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবন খুব বেশি শুভ নয়। ভাগ্যভাব অত্যন্ত শুভ, ভাগ্যের লাভ আপনারা পাবেন। কর্মের জায়গাতে কর্মলাভ এবং সরকার রিলেটেড বা উচ্চ জায়গাতে কর্মলাভ হওয়ার বা আপনার প্রমোশন হওয়ারও ব্যাপার থাকবে। চলে আসবো এবারে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে। ভেঙে পড়বেন না, আপনার কিন্তু ভালো সময় আসছে।
এছাড়া যেটা হচ্ছে গিয়ে অর্থের অভাব আপনার হবে না, আপনার গৃহে মধ্যম শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, প্রেমের ব্যাপারে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, আর আপনার এমনি কোনো অসুবিধার ব্যাপার নেই, ভাগ্যভাব শুভ যাবে। কর্মের জায়গাতে কিন্তু কিছু না কিছু চাপানোতর থাকবে, এই ব্যাপারটাকে কিন্তু একটু দেখতে হবে। আর কর্ম জায়গা থেকে কোনো না কোনো ধরনের প্রমোশন, কোনো উন্নতি, সহসা প্রাপ্তি, এসব ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির আছে। সহসা প্রাপ্তি যোগ আছে, ঠিক আছে, সহসা সাফল্য, এসব ব্যাপারগুলো আছে। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে তো শুভ যাবেই, ঠিক আছে। আপনার ব্যবসা বাণিজ্য ভালো যাবে, আর্থিক দিক আপনার কোনো রকমভাবে মানে পড়বে না। ইগো, অহংকার, এগুলোকে যেন ঠোঁটের ডগায় আর নাকের ডগায় যেন না থাকে, তাহলেই গণ্ডগোল হবে। আচ্ছা, গৃহে শুভবা বজায় রাখা বেশ চাপানোতর থাকবে এবং খারাপটা বেশি থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ, ব্যবসায় লাভ, ব্যবসায় উন্নতি, ব্যবসা বৃদ্ধি, বাণিজ্যে লাভ, এসব ব্যাপারগুলো হবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা, এমনকি বাইরেও কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধা আছে, অর্থ হঠাৎ আসবে, আবার হঠাৎ চলেও যাবে, এটাই সুবিধা। কিন্তু আপনার উদ্যোগ, আপনাকে কিন্তু উদ্যোগী হয়ে থাকতে হবে, আপনার জন্য যেটা পজিটিভ এবং এনার্জি জায়গাটা কিন্তু আপনার থাকবে। এছাড়া আপনার গৃহে শুভভাব মধ্যম থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে কিন্তু খুব শুভ নয়, ঠিক আছে, সাবধানে থাকতে হবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসার থেকে ব্যবসায় লাভ, ব্যবসায় উন্নতি, ব্যবসায় সম্মান বৃদ্ধি থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে, সহসা প্রাপ্তির যোগ সামান্য। চলে আসবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না, মানে মানুষের মাথা গরম হয়ে যাবে, যেটাকে নিজের ভাষায় বলা হয়েছে মটকা গরম, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। গৃহ আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। আপনার গৃহে মানে আপনার যে বৈবাহিক জীবন, সেটাও কিন্তু মধ্যম শুভ, গৃহে শুভভাব বজায় মোটামুটি থাকবে। সন্তানের দিক থেকে শুভ, সন্তানের উন্নতি, সন্তানের বিবাহ, এরকম ব্যাপারও থাকতে পারে, সন্তানের লাভ, সন্তানের উন্নতি, এসব ব্যাপার থাকবে। আপনার শত্রু দমন হওয়ার, পীড়িত হওয়ার ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন শুভ নয়, প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ এরকম আশা করাটা বৃথা। আপনার ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ থাকবে, লাভ থাকবে কিন্তু সেটা খুব বেশি যাবে না। কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় তো থাকবেই, ঠিক আছে। আনন্দ উৎসব থাকবে, মানসিক চাপ থাকবে, উদ্বেগ থাকবে, হতাশা থাকবে, আনন্দও থাকবে, ঠিক আছে। তো মানে কখনো আনন্দ, কখনো নিরানন্দ, এরকম ব্যাপারটা চলতে থাকবে। সন্তানের দিক থেকে শুভ, সন্তানের লাভ, প্রেমের ক্ষেত্রে অতটা লাভের ব্যাপার নেই, এবং বৈবাহিক জীবন শুভ নয়। ব্যবসা বাণিজ্যের দিকে মধ্যম শুভ যাবে, ভাগ্যভাব শুভ যাবে, বিকেলের পর থেকে কিন্তু খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা থাকবে, এবং আপনাদের ক্ষেত্রে আজকে কোনো না কোনো দিক থেকে সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। আর যেটা হচ্ছে যে দিনগুলো কিন্তু সুন্দর যাবে, ভালো যাবে, কোনো রকম টেনশান, ক্রোধ এসবগুলো করবেন না, ভালো থাকবেন।